মস্কোর আকাশে ইঞ্জিনের গঞ্জন উঠতেই যেন শুরু হয় এক কৌশলগত কল্পকাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ বিমান বাহিনীর একটি অত্যাধুনিক ফাইটার জেট উড্ডয়ন করে আর কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যায় ওয়াশিংটনের আকাশসীমার কাছাকাছি। বাস্তবে এমন কোনো মিশনের ঘোষণা নেই, তবে দীর্ঘপাল্লার সক্ষমতা ও আধুনিক অস্ত্র ব্যবস্থার কারণে রাশিয়ার বহুমুখী স্ট্রাইক ফাইটার সুখোই সু-34কে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সু-34 মূলত একটি টুইন ইঞ্জিন অল ওয়েদার ফাইটার বোম্বার, যা একই সঙ্গে আকাশযুদ্ধ এবং স্থলভাগে নির্ভুল আঘাত হানতে সক্ষম। সামরিক বিশ্লেষকদের মতে এটি রাশিয়ার দীর্ঘপাল্লার আক্রমণ সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বের বিভিন্ন দেশের স্ট্রাইক প্ল্যাটফর্মের সঙ্গে তুলনা করলে দেখা যায় মার্কিন F-16 ফাইটিং ফ্যালকনের অপারেশনাল রেঞ্জ প্রায় ৩,৬০০ কিলোমিটার এবং F-15 ইগল প্রায় ৫,৫০০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম। সেখানে সু-34 এর নতুন সংস্করণ সাধারণ জ্বালানিতে ৪,৮০০ থেকে ৫,০০০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। রুশ প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, যদি বিমানটিতে ৩টি অতিরিক্ত বাহ্যিক ফুয়েল ট্যাঙ্ক সংযোজন করা হয় তাহলে এর পরিসর প্রায় ৮,০০০ কিলোমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব। যদিও অতিরিক্ত জ্বালানি বহনের ফলে অস্ত্র বহনের সক্ষমতা কমে যায়, তবুও নজরদারি রেগনেসা এবং অস্ত্র বিমানবাহী দীর্ঘপাল্লার অভিযানে এটি কৌশলগত সুবিধা এনে দিতে পারে। এ কারণেই অনেকে সু-34কে আকাশের দৈত্য বলে আখ্যা দিচ্ছেন। শুধু দূরত্ব নয়, আক্রমণ ক্ষমতার ক্ষেত্রেও ধারাবাহিক উন্নয়ন ঘটেছে এই বিমানে। এতে সংযোজন করা হয়েছে উন্নত KH সিরিজের ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা ১,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। নির্ভুল লক্ষ্যভেদের জন্য আধুনিক রাডার এবং ওভিওনিক্স সিস্টেম যুক্ত করা হয়েছে, ফলে শত্রুপক্ষের ঘাঁটি, সামরিক স্থাপনা বা গুরুত্বপূর্ণ অবকাঠামোতে দূর থেকে আঘাত আনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উৎপাদন হার নিয়ে রয়েছে নানা আলোচনা। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে সু-34 এর উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং নিয়মিত ডেলিভারি অব্যাহত রয়েছে। ধারাবাহিক আপগ্রেড, নতুন অস্ত্র সংযোজন এবং প্রযুক্তিগত উন্নয়নের ফলে বিমানটি আরও শক্তিশালী হয়ে উঠেছে বলে দাবি রুশ প্রতিরক্ষা মহলের। সু-34 এর নকশা এসেছে বিখ্যাত সুখোই সু-27 এর উন্নত সংস্করণ থেকে, তবে এটি আকারে বড় এবং তুলনামূলকভাবে ভারী, কারণ এতে রয়েছে অতিরিক্ত জ্বালানি ধারণ ক্ষমতা এবং শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা। পাইলটদের জন্য সাজোয়া ককপিট এবং উন্নত ইলেকট্রনিক্স ওয়্যারফেয়ার সিস্টেম সংযোজন করা হয়েছে, যা যুদ্ধক্ষেত্রে টিকে থাকার সক্ষমতা বাড়ায়। ভবিষ্যতে আরও উন্নত ইঞ্জিন সংযোজনের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। বিশ্লেষকদের মতে জ্বালানি সাশ্রয় এবং অধিক শক্তিশালী ইঞ্জিন যুক্ত হলে বিমানটির রেঞ্জ এবং কার্যকারিতা আরও বাড়তে পারে। পাশাপাশি এয়ার টু এয়ার রিফুয়েলিং সক্ষমতা যুক্ত থাকায় এটি দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে পারে, যা কৌশলগত মিশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুবিধা। রাজনৈতিক প্রেক্ষাপটে সু-34 এখন শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি রাশিয়ার সামরিক সক্ষমতা প্রদর্শনের প্রতীক। আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারেও বিমানটি আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। আফ্রিকার দেশ আলজেরিয়া ২০২৬ সালের মধ্যে এই যুদ্ধ বিমান সংগ্রহের পরিকল্পনা করছে। সব মিলিয়ে সু-34 এখন রাশিয়ার দীর্ঘপাল্লার কৌশলগত শক্তির একটি গুরুত্বপূর্ণ উপাদান। উন্নত প্রযুক্তি, বাড়তি রেঞ্জ এবং বহুমুখী যুদ্ধ ক্ষমতার সমন্বয়ে এটি আন্তর্জাতিক সামরিক বিশ্লেষণে বিশেষ গুরুত্ব পাচ্ছে। যদিও মস্কো থেকে সরাসরি ওয়াশিংটন পর্যন্ত উড়ে যাওয়ার কল্পচিত্র বাস্তবতার চেয়ে বেশি প্রতীকী, তবুও সু-34 এর সক্ষমতা বিশ্ব রাজনীতিতে এক স্পষ্ট বার্তা দিচ্ছে, রাশিয়া তার আকাশসীমার শক্তি প্রদর্শনে প্রস্তুত।